الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا وسيدنا وحبيبنا وشفيعنا وأولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي سورة حاميم سجدة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال سيدنا صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য তারিফ হাসিল যে মহান নবী করিম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে যে সময় পৃথিবী প্রায় প্রত্যেকটা দেশে বিশেষ করে বাংলাদেশে আল্লাহর সাথে শিরক চলছে যারা বহুত্ববাদী বিশ্বাসী তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে পড়তেছে এমন বহুতে আল্লাহ পাক আপনাকে আমাকে যাচাই বাছাই করে একত্ববাদী বিশ্বাসী হয়ে আল্লাহ পাককে সিজদা করার নিমিত্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছে এই জন্য সকলে জবান খুলে দিলকে উজাড় করতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মসজিদের মাধ্যমে আমরা জান্নাতের দিশা পেয়েছি সেই মসজিদের দিশা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জাজ হাজিরিন মুসল্লি সাহেবান আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গত জুমায় আলোচনা করেছি একত্ববাদ বনাম বহুত্ববাদ তথা ইসলাম ও অন্যান্য ধর্ম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো একত্ববাদ যারা তাওহীদে বিশ্বাসী হবে তারা পরকালে কি পাবে আর যারা বহুত্ববাদে বিশ্বাসী হবে তারা দুনিয়াতে আখিরাতে পরকালে কি পাবে বাস্তবে বর্তমান সময় এমন একটি সময় চলছে
পৃথিবীর মানুষ যারা একত্ববাদী বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করে, এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তারা হলো একত্ববাদী, তারা হলো মুসলিম, তারা হলো ইমানদার, তারা হলো মুমিন। আর যারা শুধু এক আল্লাহকে বিশ্বাসী নয়, একাধিক মালিককে মানে, একাধিক স্রষ্টাকে মানে, স্রষ্টা একজন মানলেও তারা বিভিন্ন কর্মের বিভিন্ন কাজের এক একজনকে ধারণ বাহক মানে, এরকম মানুষের বর্তমানে শিরকের কাজ খুব বেশি চলছে। অর্থাৎ বর্তমানে বহুত্ববাদী যারা বিশ্বাসী, এরা চরমভাবে শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, বলে ঠিক কিনা? কিন্তু একমাত্র মুসলিম, একমাত্র মুমিন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, এরা সেগুলোর সাথে ঐক্যমত পোষণ করে না, তাদের সুরে গান গায় না, তাদের কথায় কথা বলে না। তারা এক আল্লাহ প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ বিধি নিষেধ মোতাবেক তারা জীবন যাপন করতে ভালোবাসে, বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন সূরা আল-সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে, যে যারা বলে আমার রব আল্লাহ, তাদের পুরস্কার আল্লাহ 5টি ঘোষণা করেছেন। কয়টি? আর যারা বলে আমার রব আল্লাহ নয়, আল্লাহ ছাড়া আমার একাধিক আছে, এরা দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এর প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছে। প্রথমে যারা একত্ববাদী বিশ্বাসী, যারা ঈমান আনয়ন করেছে, যারা মুমিন মুসলমান, এদের সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আওয়াজ দিয়ে বলে আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন, ক্বালু রব্বুনাল্লাহ, পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ বসবাস করে, মানুষ জীবন যাপন করে, এদের মধ্যে হতে বাছাই করা একদম মানুষ আছে। না বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু মুখে স্বীকার করে নয়, এই কথা বলা হলে সুম্মা ইসতাকামু, আল্লাহকে আল্লাহ বলে পূর্ণ স্বীকার করার পরে সুম্মা ইসতাকামু, তারা সেই পথে সেই কাজে সুম্মা ইসতাকামু, সুবহানাল্লাহ। যাদের মধ্যে দুটি গুণ আছে, এদেরকে আল্লাহ বলেন এদের জন্য 5টা পুরস্কার। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে, রবকে রব বলে স্বীকার করার পরে সুম্মা ইসতাকামু, এরা সেই স্বীকৃতির উপর, সেই কথার উপর পুরা জীবনটা মৃত্যু পর্যন্ত অটল থাকে, স্থির থাকে। এদের জন্য পুরস্কার কয়টি আছে? 5টি পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্য প্রাচ্যের ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রায় সব মুসলিম, সব ধর্মের মানুষই সবাই বলে কি আমাদের একজন রব আছে, বলে কিনা? একজন হিন্দু বলে আমার একজন রব আছে, খ্রিস্টান বলে আমার একজন রব আছে, মুসলিম বলে আমার একজন রব আছে। এভাবে একজন পৌত্রিক অগ্নিপূজক সে বলে কি আমার একজন রব আছে। কিন্তু আল্লাহ যে বললেন, কাদেরকে সম্বোধন করে বললেন? যে সবাইকে বললে হবে, হিন্দু যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি হিন্দু বলে আমার রব আল্লাহ, তাহলে কি সেও কি এই 5টি পুরস্কার পাবে? না। এখানে রব দ্বারা বোঝানো হয়েছে মুসলমানরা যে রবকে বিশ্বাস করে, যে রবের বৈশিষ্ট্য অন্তরে লালন করে, যে
রবের কথা মুসলমানরা বলে কোরআন হাদিসের মধ্যে যে রব সম্পর্কে আমরা পরিচয় পেয়েছি ওই রবকে রব করে আল্লাহ বলে স্বীকার করতে হবে। একজন হিন্দু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে সে জান্নাত পাবে না। রবের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুফাসসির কিরাম বলেন রবের কয়েকটি বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য রব হলেন তিনি যিনি এই জগতের সবকিছু সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে এই জগতের পুরো কায়নাতের আসমান জমিনের পৃথিবীর আসমান জমিনের পরকাল আখিরাত ইহকাল পরকাল সবময় জগতের সৃষ্টিকর্তা যারা আল্লাহকে স্বীকৃতি দিয়েছে তাদের রব একটা তাদের বৈশিষ্ট্য হলো কি তিনি হলো সকল কিছু সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু হিন্দু বিশ্বাস করে না। দুই নম্বর বৈশিষ্ট্য যারা বলে রব বলতে বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মালিক এই জগতের পরিচালক। রবের তিন নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব কিছুই মাখলুক। আর যা কিছু আপনি আমি দেখি বা না দেখি সব কিছু আল্লাহ পাকের সৃজিত। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা আর কেউ নেই। যারা এগুলো স্বীকার করে বিশ্বাস করে রবের আরেকটা বৈশিষ্ট্য হলো যারা এটা বিশ্বাস করে যে সকলের মৃত্যু ও পুনর্জীবন একমাত্র আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ জীবন দান করেন আল্লাহ মৃত্যু দান করেন এই কথা তারা বিশ্বাস করে তাদের রব অন্যদের রব থেকে অনেকটাই কি পার্থক্য ব্যবধান। রবের ৬ নম্বর বৈশিষ্ট্য হলো তাফসীর ভাবে বলতে আসছেন যিনি যাবতীয় সম্মান ও অসম্মানের মালিক তিনি হলেন রব। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার যাকে ইচ্ছা সম্মান দান করেন কে? আল্লাহ। যারা রবের এই সকল বৈশিষ্ট্য বিশ্বাস করে তাদের রব আর দুনিয়ার অন্যান্য ধর্মের যারা মানুষ রব বলে স্বীকার করে আল্লাহকে স্বীকার করে তাদের রব এক নয়। আল্লাহ এদেরকে সম্বোধন করে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, যারা ছয়টি গুণের রবকে গুণান্বিত করে বিশ্বাস করে এবং বলে আমার রব আল্লাহ এই কথা বলার পরে মুখে স্বীকার করার পরে অন্তর দিয়ে বিশ্বাস করার পরে তার জীবন থেকে শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই কথা সদা সর্বদা অনড় থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, কখনো বিচলিত হয় না। তা রব করে স্বীকার করলাম তাকে, মসজিদে রবকে স্বীকার করলাম, মসজিদ থেকে বের হয়েও কি সেই প্রভুকে আল্লাহ করে স্বীকার করতে হবে। রবের অপর নাম ভগবান কে বলছে? কথা মিথ্যা। রবের নাম আল্লাহ, আল্লাহ নাম জাতি নাম, আল্লাহর ওয়াজিবুল ওজুদ, এটা আল্লাহ পাকের জাতি সত্তার নাম। আর আল্লাহ পাকের হচ্ছে মুদাসসির প্রায় 99টি নাম আছে, সিফাতি নাম। কি নাম? الرحمن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار الغفار الرحمن الرزاق। এভাবে আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম আছে। এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। চারটি নাম শুধু একটা আল্লাহ, আর বাকি নামগুলো হলো গুণবাচক নাম, সিফাতি নাম। এই নামগুলোর মধ্যে আল্লাহ এবং রাসূল বলেননি যে আল্লাহ পাকের আরেকটা নাম আছে ভগবান। নাউযুবিল্লাহ। ভগবান কিন্তু আল্লাহর নাম নয়, আল্লাহর সিফাতি নাম নয়। যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কোরআন সুন্নাহ নবীজির এই 91 টি নবীজি হাদিসে বর্ণনা করেছেন কথা অবিশ্বাসী হয়ে যাবে। এজন্য ভগবান অন্য কেউ হইতে পারে, আপনার নাম রব, তিনি ভগবান নন, তিনি হলেন কি আল্লাহ। তার একাধিক নাম আছে, সেগুলো হলো কি সিফাতি নাম। 99টি নাম আছে, অন্য হাদিসে 101টা নাম আছে। যাই হোক, এই সমস্ত নামের মধ্যে ভগবান বলতে আল্লাহর কোনো নাম নাই। তাহলে রবকে রব বলে স্বীকার করলাম, সুম্মা ইসতাকামু,
মৃত্যু পর্যন্ত যদি আপনি আমি এই স্বীকৃতি মুখে দেওয়ার পরে অন্তত বিশ্বাস করার পরে পবিত্র থাকতে পারি, তাহলে আপনি আমি 5টা পুরস্কার দুনিয়াতে এবং আখিরাতে প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। শুধু রবকে রব করে স্বীকার করলেই হবে না, শুধু বললেই হবে না রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকাম, এই কথা স্বীকার করার পরে পুরা জীবনটা রবের নীতি মানায়, রবের বিধান মোতাবেক জীবন যাপন করতে হবে। তাহলে আপনি আমি দুনিয়া এবং আখিরাতে 5টি পুরস্কার প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। এই কথাই বলা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতকে সম্মুখে নিয়ে বলেন, ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইছেন সকল ব্যক্তিকে। আবু বকর সিদ্দিক আকবর তিনি কে? খলিফা আউয়াল। কোন খলিফা? প্রথম খলিফা। আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচাইতে যার আমল বেশি হবে, সবচাইতে যার নেকির পাল্লা ভারী হবে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা মুখে স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতাও নেই। বিধান দিবে কে? আইন প্রণয়ন করবে কে? আল্লাহ। আর এই কোরআন হলো কি? আপনার জীবনের সংবিধান, যেটা আল্লাহ আইন দিয়েছে। এই আইন নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই কোরআন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সুম্মাস্তাকামু, যে রবকে আমি আল্লাহ বলে স্বীকার করেছি, তাহলে এই স্বীকৃতি দেওয়ার পরে সুম্মাস্তাকামু এই কথাগুলোর উপর বিচার থাকা হবে, অরোধ থাকা হবে। অন্যথায় মসজিদে স্বীকার করলাম রব্বুল আল্লাহ, আমাদের রব আল্লাহ, কিন্তু মসজিদ থেকে বের হয়ে নিজের মন গড়া আইন প্রণয়ন করলাম, নিজের মন গড়া কোরআন সুন্নাহ আইন চলে মসজিদে। রাষ্ট্রের মধ্যে কোরআন হাদিস কেন আবার, সমাজের মধ্যে কোরআন হাদিস কেন আবার? যারা এই কথা বলে এরা বাস্তবে সেই রবকে সঠিকভাবে তার মুখে স্বীকৃতি দিলেও তারা কিন্তু মাস্তাকামু এই কথার উপর অনড় অবিচল নেই। এজন্য ভাই, রবকে রব মেনে নিলে সুম্মাস্তাকামু এই কথার উপর আজীবন মৃত্যু পর্যন্ত যদি আপনার খুশি হয়ে যায়, তা বলবো কি আমার রব আল্লাহ। যদি আপনার আমার জেল জুলুম হয়ে যায়, তাও কি বলবো আমার রব আল্লাহ। যদি আপনাকে আমাকে আয়না ঘরে ঢুকিয়ে ফেলে, তারপর কি বলবো আমার রব আল্লাহ। বলুন কিনা? নাকি শুধু মুসলিম বলবেন? আওয়াজ দিয়ে বলতে শুধু মুসলিম বলবেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এরা সর্ব হালতে, বিপদে, মুসিবতে, আনন্দে, উল্লাসে সব জায়গাতেই বলতে হবে আমার রব আল্লাহ। আল্লাহ বলেন, আচ্ছা আবু বকর সিদ্দিক বলেন, যারা এই কথা স্বীকার করে নিয়েছে, কালেমা তাইয়্যিবা করেছে, শুধু তাই নয়, কালেমা পড়ার পরে জীবনে কোনদিন শিরক করেনি, এরা হলো সেই ব্যক্তি ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আল্লাহ, মুখে কালেমা পড়েছে, মৃত্যু পর্যন্ত কোনদিন আল্লাহর সাথে শিরক হয়ে যায় এমন কাজে ঐক্যবদ্ধ পোষণ করেনি, তাদের জন্য এই 5টি পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এখন শিরকের জমজমাট অনুষ্ঠান চলছে। অনেক হিন্দু ভাইরা আমাদের কাছে বলে, হুজুর আপনাদের মুসলমান সন্তানদের জন্য আমরা ঠিক মতো আরতি করতে পারি না, আমরা ঠিক মতো পূজা মণ্ডপে গিয়ে পূজা করতে পারি না, ঠিক মতো খাবার খাইতে পারি না, যা রান্না করি অধিকাংশ তোমাদের মুসলমানের কি ছেলেরাই খেয়ে যায়। ও মুসলমান, আপনি মসজিদে স্বীকার করলেন আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অভিযোগ থাকার কথা ছিল, অবাক থাকার কথা ছিল, কেন আপনি পূজা মণ্ডপে মসজিদে স্বীকার করলেন আমার রব আল্লাহ, কিন্তু পূজা মণ্ডপে গিয়ে আপনি হাত ধুয়ে নমন করলেন, ঘরে ঘরে করলেন, জয় শ্রীরাম করলেন? আপনার কি সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে
মসজিদ থেকে বের হয়ে আপনি কি এই কথার মধ্যে একমত আছেন? গল্পের মধ্যে এখন কি আছেন? আওয়াজ দিয়ে বলতে এখন কি আপনি আছেন? নাই। আপনি তো সুবিধাবাদ চিন্তাবাদ, এই ব্যক্তির জন্য পাঁচটি পুরস্কার না। তাহলে বড় লজ্জা করে বিষয়, হিন্দু ভাইয়েরা অভিযোগ করে, হুজুর আপনাদের মুসলমানদের সন্তানরা, যুবক ছেলেরা অমুক তমুক তারা আরতিতে এসে আমাদের সমস্যা করে ফেলে, আমাদের পূজা মণ্ডপে পূজা করতে গিয়ে, উপাসনা করতে গিয়ে আমাদের সমস্যা সৃষ্টি করে। এরকম অভিযোগ যদি হিন্দু আমাদেরকে দেয়, এটা কি আমাদের জন্য সম্মানজনক নাকি অসম্মানজনক? অবস্থার ভিতরে বড় লজ্জা করে বিষয়। মুসলমান অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন দেব দেবীর সম্মুখে, অন্য কোন ব্যক্তি বস্তুর সম্মুখে যাদেরকে কল্যাণকর মনে করে, আল্লাহকে ছাড়া অন্য কোন ব্যক্তিকে বস্তুকে কল্যাণকর মনে করে যাদের সম্মুখে কিছু খানা রাখা হয়, এই খানা কল্যাণকর মনে করে খাওয়া হয়, প্রসাদ খাওয়া হয়, এগুলো খাওয়া হারাম। আল্লাহ বলেছে পাঁচটি জিনিস হারাম, তার মধ্যে একটা কি? যারা আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বস্তু দেবী মূর্তির সমবের নামে যেগুলো কি উৎসব করা হয়, এমন খাদ্যগুলোকে যারা খায় তারা হারাম খায়, তারা হারাম খোর। এগুলো খাওয়া যাবে। আপনার আমার কোরআন স্বীকৃতি দিচ্ছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি। আল্লাহ বলেন ইন্নামা নিশ্চয়ই, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের উপর মৃত প্রাণীকে হারাম করা হয়েছে, ওয়াদ-দামা রক্তকে হারাম করা হয়েছে, ওয়া লাহমাল খিনজির খিনজিরের গোশতকে হারাম করা হয়েছে, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে সমস্ত খাদ্য উৎসর্গ করা হয়, কল্যাণের জন্য রাখা হয়, পরে সেগুলো খাওয়া হয়, এমন খাদ্যগুলোকেও আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এগুলো খাওয়া যাবে। যদি আপনি আমি না খাই, আপনার আমার সন্তান খাবে, নাতি পুতি খাবে, ভাইস্তা ভিজা খাবে, পড়শি খাবে, কারোর জন্য খাওয়া হালাল নয়, হারাম। এজন্য ভাই স্পষ্ট জানিয়ে দিতে চাই, হিন্দু ভাইদের চলছে পূজা, আপনাদের কি ধর্মীয় উৎসব পালন করবে, আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। যেরকম আজকে আমরা মসজিদে নামাজ পড়তে আসছি, তারা আপত্তি করতে পারে না, অনুরূপ ভাবে আপনার আমার ধর্ম এরা স্বীকৃতি দেয় যে হিন্দু ভাইরা তাদেরকে ধর্মীয় উৎসব পালন করবে, সেখানে আপত্তিকর কোনো কাজ করা যাবে না। তারা অভিযোগ দেয়, তারা অসন্তুষ্ট হয়ে যায়, এমন কোনো কাজ আপনাকে আমার করা যাবে না। অনেক ভাইরা বলে এবারকার মোটামুটি ঠাকুর কে বানাইছে, এত সুন্দর হয়েছে ঠাকুর, মাশাআল্লাহ, গতবারের থাকি এবার কি, এবার মূর্তিগুলো ভালো হয়েছে। আপনি একথা বললেন, যদি না বুঝে বলে থাকেন আল্লাহ মাফ করবে, আর যদি জেনে বুঝে বলে থাকেন আপনি শিরক করে ফেলবেন। কারণ ওই মূর্তিগুলোকে হিন্দু ভাইরা আল্লাহর সাথে, আপনার রবের সাথে তুলনা করেছে। তারা কোনো মূর্তিকে বানাইছে সৃষ্টিকর্তা, আবার কোনো মূর্তিকে বানাইছে কল্যাণদাতা, আবার কোনো মূর্তিকে তারা বিশ্বাস করে রিজিক দাতা, আবার কোনো মূর্তিকে তারা বিশ্বাস করে আপনার আমার জীবনের সফলতা বয়ে নিয়ে আসবে। অথচ আপনি আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি রব্বুল আল্লাহ, আপনার আমার জীবনের দুঃখ দুর্দশা করব সাইটের সর্ব দিক থেকে আপনার আমার মালিককে আল্লাহ, আপনার আমার জীবনের দুঃখ দুর্দশা দেওয়ার মালিককে, মুসিবতে ফেলে কে, উদ্ধার করে কে, আল্লাহ। মুসলমান আল্লাহকে ছাড়া কোনো ব্যক্তিকে বস্তুকে কোনো কিছু দেওয়ার মালিক, কোনো কিছু নেওয়ার মালিক মুসলমান বিশ্বাস করে না। এজন্য ভাই রব্বুল আল্লাহ, আল্লাহ আমাদের রব, কথা বিশ্বাস করে মাথায় রাখতে হবে, কান দিয়ে শুনতে হবে, মৃত্যু পর্যন্ত এই কথার উপর স্বীকৃতি দিয়ে অবিচল যদি থাকতে পারি। আল্লাহ পাক বলেন তানাজ্জালুল তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক নম্বর পুরস্কার, ফেরেশতারা তাদের কাছে অবতরণ করেন সুবহানাল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ, একথা বলার পরে যারা সব সময় সদা সর্বদা থাকে কথার উপর, তাদের এক নম্বর পুরস্কার হলো তানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
তাদের কাছে রহমতের ফেরেশতাগুলো অবতরণ করে সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির সহ তাফসীর জাওয়াইনের মধ্যে আসছে তানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু মানে আই ইনদাল মাউত, যখন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করতে শুরু করবে মুমূর্ষু অবস্থায় কঠিন মুহূর্ত একটা, কারো ঈমান নসিব হয়ে মুমূর্ষু অবস্থায় ঈমান নিয়ে মুখার করতে যাইতে পারে, যদি হাদিস সাক্ষ্য দেয় সে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ। আর যদি ঈমান হারাবে মৃত্যুবরণ করে ফেলে সে কপাল পোড়া হতভাগা, সে জাহান্নামী হয়ে যাবে নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর পুরস্কার তানাজ্জালু আলাইহিম মালায়েকাতু ইনদাল মাউত, অর্থাৎ মৃত্যুর সময় তার কাছে রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা আসলে 100% গ্যারান্টি তার ঈমান বিল মাউত, সে ঈমান নিয়ে অন্ধকার কবরের যাত্রী হতে পারবে সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার তারা এসে বলবে আল্লাহ তাখাফু আই মিনাল মাউতি ওয়া মা বাদাহু, ও আল্লাহর বান্দা তুমি তোমার জীবদ্দশায় বলেছিলে আমার রব আল্লাহ, তোমার 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, মিনাল মাউতি ওয়া মা বাদাহু, আমরা উপস্থিত মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই, ওয়া মা বাদাহু মৃত্যুর পর তোমার কোনো ভয় নাই। এই কথা বলবে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে যদি চলে আসে বলে বান্দা তুমি তো মৃত্যুবরণ করতেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। আর বলবেন ওয়ালা তাহজানু, তাফসীর মুদাসসির ওয়ালা তাহজানু আই আলা মা খরাজতুম মিন আহলিন ওয়া ওয়ালাদ ফানাহনু নুখলিফুকুম, ও আল্লাহর বান্দা তুমি সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই গাই সব ছবিতে যাচ্ছ, ওয়ালা তাহজানু তাতে কোনো চিন্তা নাই, তাতে কোনো ভাবনার কোনো কারণ নাই, আমরা ফানাহনু নুখলিফুকুম, আমরা আপনার এই সব কিছু জিম্মাদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পারমিশন অনুযায়ী ফেরেশতারা এসে মৃত্যুর সময় বলবে বান্দা ওয়ালা তাহজানু, ওয়ালা আল্লাহ তাখাফু, ভয় করিও না। 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, তুমি চিন্তিত হইও না, কারণ তোমাদের তোমার সন্তান ছেলে মেয়ে নাতি পুতি যারা আছে এদের পরবর্তীর জন্য ফানাহনু নুখলিফুকুম, আমরা তাদের জন্য আমরা যথেষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক জানিয়ে দেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, রবকে আমাদের রব আল্লাহ, তাদের 4 নম্বর পুরস্কার হলো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা মৃত্যুর সময় এসে কানে কানে বলবে বান্দা ওয়া আবশিরু, আনন্দিত হও, খুশি হও সুবহানাল্লাহ। কি বলবে? আনন্দিত হও, খুশি হও, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু, তুমি খুশি হও বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছে, ওই জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য তুমি প্রাপ্ত হয়েছো, এজন্য তুমি খুশি হও সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ঈমান করেছে ওয়া আমিলুস সালিহাতি, সৎ কাজ করেছে, এদের জন্য কানাত লাহুম রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের আপ্যায়ন রয়েছে সুবহানাল্লাহ। এখানে ফেরেশতারা ওরে বলবেন যে বান্দা মৃত্যু সময় ওয়া আবশিরু, তুমি খুশি হও বান্দা বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে ওই জান্নাত প্রাপ্ত তুমি হইবা, এজন্য তুমি খুশি হও সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার যারা বলবে আমার রব আল্লাহ, তাদের জন্য 5 নম্বর পুরস্কার হলো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া আই হাফাজনাকুম। তাফসীর বলা হয়েছে ফেরেশতারা বলবে আমরা নাহনু আউলিয়াউকুম, তোমাদের বন্ধু ছিলাম দুনিয়াতে,
ফিল হায়াতিদ দুনিয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার পুরা জীবনে তুমি রবকে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার কারণে আমরা পুরা জীবনে তোমাদের বন্ধু হয়েছিলাম। আই হাফাজনাকুম, তোমাদেরকে আমরা দুনিয়াতে হেফাজত করেছি। ওয়াফিল আখিরাহ, এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো। তাফসীরে জাওয়াল শরীফের মধ্যে আসছে পরকালে বন্ধু হওয়ার অর্থ কি বলা হয়েছে যে নাকুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ, আমরা ফেরেশতারা তোমার মৃত্যুর পরে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ওই বান্দাকে জান্নাতে হাত্তা তাদখুলুল মালাইকা হাত্তা তাদখুলুল জান্নাতা, জান্নাতে পৌঁছা পর্যন্ত, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই ফেরেশতারা তাদের সঙ্গী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হবে? যারা বলবে আমার রব আল্লাহ। এই কথা বলার পরে পুরা জীবন রবের গোলামি করে, রবের দাসত্ব করে, নবীজির পন্থায় জীবন যাপন করে তারা পুরা জীবন দাসত্বে দিয়েছিল। এদের জন্য 5 নম্বর পুরস্কার, ফেরেশতারা জান্নাতে পৌঁছানো পর্যন্ত তাদের কি সাথে বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো 5 পুরস্কার। যদি আপনি আমি বলি আমার রব আল্লাহ, এটা বলার পরে পুরা জীবন কোরআন সুন্নাহ মাফিক আল্লাহ পাকের বিধান মোতাবেক সর্বক্ষেত্রে চলতে পারি, আর 5টি পুরস্কার লাভ করব। 1 নম্বর পুরস্কার হলো বলছি, 1 নম্বর পুরস্কার হলো ফেরেশতারা মৃত্যুর সময় তার কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ফেরেশতারা মৃত্যুর সময় তার কাছে এসে বলবে আল্লাহ খাফু, ও আল্লাহর বান্দা তুমি ভয় করিও না, আমরা তোমাদের সাথে আছি। 3 নম্বর পুরস্কার বলবে ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করিও না, তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত নাহনু মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। 4 নম্বর পুরস্কার কি? ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, বলবে যে বান্দা খুশি হও, মৃত্যুবরণ করতেছো, চিন্তার কোনো কারণ নাই, তুমি খুশি হও, আল্লাহ পাক তোমাদের জন্য যেই জান্নাতের ওয়াদা করেছিলেন সেই জান্নাত প্রাপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো, 5 নম্বর পুরস্কার হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বান্দা জান্নাতে যাওয়ার পরে মনে যা চায়, যা কামনা বাসনা হয় তাই পাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মানুষের আত্মা, ওই সকল মানুষের হৃদয়ের মন যা চায় তাই পাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন আই তাদউনা, অর্থাৎ মানুষ যা কামনা করবে, যা চাইবে জান্নাতের মধ্যে তাই পাইবে। এটা 5 নম্বর পুরস্কার। এটা হলো রবকে আল্লাহ বলে আমার রব আল্লাহ, এই কথা বলার জন্য রাখি এই রবের পথে, কোরআন সুন্নাহর পথে পুরা জীবনটা নবীজির তরিকায় চলবে, নবীজির সুন্নাত অনুযায়ী রব্বিন হবে। এদের জন্য 5টি পুরস্কার। এখন কথা হলো এই যে দেব দেবীগুলো বিভিন্ন পূজা হচ্ছে, শিরক হচ্ছে, এটা অনেক বড় অপরাধ। আল্লাহ বলেন শিরক কত বড় অপরাধ, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, আমি আল্লাহর মতো কোন ব্যক্তিকে বস্তুকে মনে করবে, তারা শিরক করলো, তারা শিরক করবে, তারা ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। ওয়া আল্লাহুম্মা, এবং তাদের ঠিকানা হবে, আবাস স্থল হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ওয়া লিল-যালিমিনা মিন আনসার, ওই জাহান্নামের মধ্যে সাহায্যকারী তারা কাউকে পাবে না। এই যে শিরক হচ্ছে, আপনি আমি কি আমার স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর দিয়ে পূজা মণ্ডপে ঢুকে সব মূর্তিগুলোর গলা ভেঙে ফেলবো? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম উনি যদিও করেছেন, কিন্তু আমাদের কোরআন, আমাদের যে জীবন বিধান, আমাদের নবীজি যেটা শরীয়ত দিয়ে আসছে, এখানে আল্লাহ বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ওয়ালা তাসুবুল্লাযীনা, তোমরা ওই সকল মানুষ যারা আল্লাহকে ছাড়া অন্য কোন দেব দেবীর পূজা করে, অন্য কোন দেব দেবীকে প্রতিমার পূজা করে, তাদেরকে রব বলে ডাকে, তাদের উপাসনা করে, তাদেরকে তোমরা ওয়ালা তাসুবুল্লাযীনা গালি দিও না। যে কোন ধর্মের মানুষ যাদেরকে পূজা করে, তাদের উপাসনা করে, তাদের ইবাদত করে,
ওই ইবাদত যাতে করা হয় ওদের মাবুদগুলোকে, ওদের মূর্তিগুলোকে তোমরা কি গালি দিও না। কেন গালি দিও না? ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, ওই মূর্তিগুলোর চাইতে আপনার রব সবচাইতে বড় সম্মানিত কিনা? বলেন বলেন, ওই মানুষের হাতে বানানো মূর্তিগুলোর চাইতে আপনার প্রভু, আপনার রব সবচাইতে বড় সম্মানিত কিনা? অনেক বড় সম্মানিত। আর আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন তোমরা যদি ওই মূর্তিগুলোকে গালি দাও, গালি দেওয়াজ করো, ভেঙে ফেলো, তাহলে ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তারা রাগান্বিত হয়ে শত্রুতা বশত, অজ্ঞতা বশত তোমার আল্লাহকে গালি দিবে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি অপরাধ করার কারণে আমার আল্লাহ অসম্মানিত হবে, আমার আল্লাহ গালি প্রাপ্ত হবে, আমার আল্লাহ গালি দেওয়া হবে, এটা কি মেনে নেওয়া যায়? এই জন্য ভাই, কে কোথায় পূজা করতেছে, কোথায় পূজা কমিটি করতেছে, ওকে আপনি মুসলমান হিসেবে ভ্রুক্ষেপ করা যাবে না। যাবে তাদের পূজার কাজে বাধা গ্রস্ত করা যাবে না। তাহলে আপনার আল্লাহকে গালি হয় সম্মুখে দিবেন, নইলে কি নির্জনে দিবেন। আর আপনার আল্লাহকে গালি দেওয়া, এটা আপনার আমার জন্য অনেক বড় একটা কি, অনেক বড় ক্ষতির কারণ। আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে যাবে। আর তাছাড়া জোর করে সুন্দর সমস্ত হিন্দুদেরকে আমি মুসলমান বানিয়ে ফেলবো, এটা কি ইসলাম বলে? লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে বাধ্যবাধকতা নেই। ইসলাম ধর্মে আইফিদ দুখুলি ফিল ইসলামে, ইসলামে প্রবেশ করতে কাউকে আপনি বাধ্য করবেন, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। قد تبين الرشد من الغي أي إن الإيمان والكفر ظهر, ঈমান এবং কুফর স্পষ্ট হয়ে গেছে। কোরআনের এই কোরআন দ্বারা কোনটা ঈমানের কাজ, কোনটা বেঈমানের কাজ, কোনটা সত্য কাজ, কোনটা বেঠিক কাজ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ স্পষ্ট হয়ে গেছে। মানুষের বিবেক যদি কোরআন শোনা অর্থ না হইতো, মানুষের বিবেকই বলে দিত যে একজন আল্লাহ আছে, আল্লাহ ছাড়া মালিক নাই। আল্লাহ মানুষকে আমার বিবেক দান করে দিয়েছে, যেহেতু স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ যাকে হিদায়াত দান করবেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হিদায়াত দান করবেন কোরআনের পথে, জান্নাতের পথে, ইসলামের সুশীল সাথে, যাকে আল্লাহ আনবেন ফালা মুদিল্লা লাহু, তাকে গোমরাহ করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই। ওয়ামাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে গোমরাহ করবেন, তাকে হিদায়াতকারী, জান্নাতের পথে আনয়নকারী পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো শক্তি নেই। এই জন্য ভাই, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। পূজা মণ্ডপে কি হচ্ছে, এই পূজা এবং মূর্তিগুলো আরতি কেমনে করে, তারা কেমনে কি করে দেখা যাবে, এগুলো যাওয়া যাবে, মুসলমান হিসেবে যাওয়া যাবে না। এবং ওদের মেলাগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে না যাইতে দেওয়া চাই। এটা হিন্দু ভাইদের সাথে আমাদের কি বৈধ না, শত্রুতা না, আমাদের ধর্ম এমন বলেছে, তাই আমরা করতেছি। যেহেতু তারা কি আমাদের কি কোন ইসলামী কার্যক্রমে, মসজিদে, ঈদগাহে তারা আসে না, আমরাও কি সেখানে যাব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা কি তাদের ধর্ম পালন করবে, আমরা কি আমার ধর্ম পালন করবো।